আচ্ছা এখন হ্যাঁ আচ্ছা 3 মিনিট থাক, আমরা তার আগে একটা বেসিক আলোচনা করি। তাহলে আমরা সমীকরণটা শেষ করতে পারলাম না, সরি, দুঃখিত। ঠিক আছে, এই যে আমার ছাত্রীরা এখন একটা হাই দিয়ে দেবো। এই তুমি একটা হাই দিয়ে দাও সবাই। ওকে ওকে, তোমাদেরকে ধন্যবাদ এত সুন্দর করে ক্লাসটা করার জন্য। দেখো আমরা আজকে যে কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেন, এবং এইখানে হ্যাঁ ঢাকা বোর্ড 2025, সরি আমি 24 লিখছি। আমাদের কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেন, এটা আমরা সলভ করব। তো আমরা যেহেতু ভিডিওটা ছাড়বো, তো আমরা আগে বলে নিই যে আমরা হচ্ছে আজকে কোন বিদ্যালয় থেকে বলো? হ্যাঁ, আমরা কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম থেকে বলতেছি। ঠিক আছে, আমরা কোন ক্লাসরুমে আছি? হ্যাঁ, ক্লাসরুম হচ্ছে আমাদের ক্লাসরুম হচ্ছে 9-এর ক্লাস থেকে, এবং সায়েন্সের সেকশন এ থেকে বলতেছি আমরা। ওকে, তাই আমরা আজকে সলভ করব হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেন। তাই আমরা আগে প্রথমে উদ্দীপকটা বোঝার চেষ্টা করব। ফিজিক্সের প্রশ্ন ভালোভাবে সলভ করার প্রধান এবং অন্যতম শর্ত হচ্ছে কি? উদ্দীপকটা বুঝতে হবে ভালো করে, যে এখানে উদ্দীপকে কি বলছে, এর A to Z নাড়াচাড়া করতে হবে। ওকে, নাড়াচাড়া করার পর এখান থেকে সকল মাল ম্যাটেরিয়ালস বের করতে হবে। বের করার পরে আমাদের প্রশ্ন সলভ করা লাগবে। ঠিক আছে, তার প্রথমে আমরা একটু বুঝাই নেই। দেখো এখানে বলছে, দেখো এই যে এইখানে দেখো কি বলছে, 63 কিলোমিটার পার আওয়ার সমবেগ। 63 কিলোমিটার পার আওয়ার কি সমবেগ? তাহলে কিলোমিটার পার আওয়ার তো আসলে বেগের হচ্ছে এসআই একক না, বেগের আন্তর্জাতিক একক কি বলো? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এসআই একক। তাহলে এখন আমাদের কিলোমিটার পার আওয়ারে রাখলে তো আমাদের হবে না, আমরা অঙ্ক করতে পারবো না তখন। তো আমাদের প্রথমে শিখতে হবে যে কিভাবে আমরা কিলোমিটার পার আওয়ার থেকে বেগকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। এটা তো তোমরা পারো নাকি? আচ্ছা, যদি না পারো তাহলে আমরা শিখি আগে। দেখো প্রথমে আমরা কিন্তু প্রশ্ন সলভ করতেছি না, আগেই আমরা জাস্ট হচ্ছে উদ্দীপকটা আগে পড়তেছি, এবং উদ্দীপকের যে মাল ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলারে কিভাবে আমরা আয়ত্ত করব, কিভাবে এর ভিতর থেকে আমরা অ্যানালাইসিস করে এই প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে ওইগুলা বের করা শিখবো আগে। ঠিক আছে, আশা করি সবার উদ্দীপক লেখা শেষ। উদ্দীপকটা আমরা পড়ি। প্রথম, একটা গাড়ি, কার মানে কি গাড়ি, একটি গাড়ি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। স্থির মানে কি? সে আদিবেগ শূন্য। স্থির মানে আদিবেগ শূন্য। তাহলে স্থির অবস্থার হতে যাত্রা শুরু করলো, এবং একই সময়ে একটা গাড়ি, প্রথম যে গাড়িটা যাত্রা শুরু করছে ঠিক ওই সময়ে আর একটা গাড়ি, প্রথম গাড়ি যেখান থেকে যাত্রা শুরু করছে তার 50 মিটার পেছন থেকে, দেখো প্রথম কার হতে 50 মিটার পেছন থেকে আরেকটা গাড়ি, দ্বিতীয় গাড়ি কি করছে? প্রথম গাড়ির 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করছে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখানে একটা প্যাচ দেওয়া আছে, সেটা হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগ। আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে দেওয়া কি কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, সো আমাদের আগে কি জানতে হবে যে কিলোমিটার পার আওয়ার থেকে আমরা কিভাবে বেগকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তা এখন দেখো এই যে আমরা প্রথমে লিখি 63 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা শিখব। এখানে দেখো 63 লেখা আছে, আমরা লিখলাম 63 ইন্টু কিলোমিটার মানে 1000, তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে। পার, এই যে দেখো পার, এই মাইনাস মানে মাইনাসকে আমরা এখানে বলবো পার মানে এই যে ভাগ চিহ্ন দিতে হবে। আর পার আওয়ার মানে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 360 মানে 3600 সেকেন্ড। তাহলে আমরা লিখবো কি, এই যে 3600 দ্বারা যারা ভাগ করব, ভাগ করার পর কাটাকাটি করলে যেটা আসবে ওইটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এটা কেটে দিলাম, কাটাকাটি করো। এখন কত হয় ক্যালকুলেটারে করো একটু,
আচ্ছা, ক্যালকুলেটারে করলে এটা হয় 17.5। এই আমাদের কি চলে আসলো, মিটার পার সেকেন্ড চলে আসলো। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা কি করব, যে কোনো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কি করে নেব, কনভার্ট করে নিব। আচ্ছা, আরেকটা করো দেখি এইরকম, যে দেখো 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব আমরা। দেখো আরেকটা করি, হ্যাঁ, যে 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। এখানে দেখো 36 ইন্টু কিলোমিটার, কিলোমিটার মানে কত, 1000, পার আওয়ার, 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। এই জন্য 3600 দ্বারা কি করতে হবে, এখানে ভাগ করতে হবে। ভাগ করলে দেখো এই জিরো এই জিরো এই জিরো জিরো কেটে দিলাম, 36-এর সাথে 36 কেটে দিলাম, আমাদের থাকলো কি 10, তার মানে 10 মিটার পার সেকেন্ড। এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারি। বুঝতে পারছো? এখন ধরো কিলোমিটার পার আওয়ার নাই, তোমারে আসলো 36 কিলোমিটার পার মিনিট, 36 কিলোমিটার পার মিনিট আসলো। এখন আওয়ার না থাকলে, আওয়ার দেওয়া নাই, আসলো কি 36 কিলোমিটার পার মিনিট। তার মানে কি করবা এখন, দেখো এই যে 36 ইন্টু 1000 পার মিনিট, পার মিনিট মানে কত, 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এই জন্য এদের 60 দ্বারা ভাগ করব, 60 দ্বারা ভাগ করব। আগে কিন্তু 3600 দ্বারা ভাগ করছিলাম, কারণ 1 ঘন্টা হলো 3600 সেকেন্ড, এই জন্য 3600 দ্বারা কি করছিলাম, ভাগ করছিলাম। আর মিনিট, কিলোমিটার পার মিনিট, মিনিট মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, এই জন্য এটারে 60 দ্বারা ভাগ করব। ঠিক আছে? ভাগ করলে কি আসে দেখো, তাহলে কত হবে, 600 মিটার পার সেকেন্ড। 36 কিলোমিটার পার আওয়ার, সরি 36 কিলোমিটার পার মিনিট মানে হচ্ছে 600 মিটার পার সেকেন্ড, 600 মিটার পার সেকেন্ড। আর 36 কিলোমিটার পার আওয়ার, এটা থেকে বেরিয়েছিল কত, 10 মিটার পার সেকেন্ড। কত বেরিয়েছিল, 10 মিটার পার সেকেন্ড। তাহলে বুঝতে পারছো, এইভাবে আমরা কিলোমিটার থেকে, সরি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে, বা কিলোমিটার পার মিনিট থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারবো। ওকে, বলছে একটা ক নাম্বার প্রশ্ন হচ্ছে, পিচ কাকে বলে? ক পড়ে ফেলবা তোমরা, পিচ কাকে বলে? খ নাম্বার প্রশ্ন হচ্ছে, দোলন গতি একটি পর্যাবৃত্ত গতি, এটা আগে পড়াইছি। দোলন গতি একটি পর্যাবৃত্ত গতি, পড়াইছিলাম কিনা বলো, যে দোলন গতি কিন্তু পর্যাবৃত্ত গতি, আবার স্পন্দন গতিও। দোলন গতি, স্পন্দন গতি এবং পর্যাবৃত্ত গতি দুইটাই। ঠিক আছে, এটা আমরা আগে পড়ছি, সো আজকে আর এটা পড়বো না। এখন আমরা যাব হচ্ছে গ নাম্বার কোশ্চেনে। গ নাম্বার, যাত্রা শুরুর কত সময় পরে কার দুইটির বেগ একই হবে? দেখো, আচ্ছা তাহলে আগে আমরা একটু পড়ি, যে যাত্রা শুরুর কত সময় পরে, যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে? কার দুটির বেগ কি হবে বলো, একই হবে। কার দুটির বেগ একই হবে মানে কি, মানে প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ির বেগ কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাই আচ্ছা, প্রথম গাড়ির মধ্যে কি আছে, ত্বরণ আছে। প্রথম গাড়ির ত্বরণ কত, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু প্রথম গাড়ির ত্বরণ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে প্রথম গাড়ির বেগ প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি হবে, সেকেন্ডে সেকেন্ডে কি হবে বলো, চেঞ্জ হবে। ত্বরণ চলে, কোনো কিছু, কোনো বস্তুর মধ্যে ত্বরণ থাকা মানে কি, তার বেগ প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হবে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম গাড়ি তো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে শুরুতে প্রথম গাড়ির বেগ কি ছিল বলো, 0 মিটার পার সেকেন্ড ছিল। শুরুতে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। পরে যেহেতু তার মধ্যে ত্বরণ আছে, তা পরের সেকেন্ডে তার বেগ চেঞ্জ হবে, এর পরের সেকেন্ডে বেগ চেঞ্জ হবে, এর পরের সেকেন্ডে তার বেগ চেঞ্জ হইতে হইতে বেগ শুধু বাড়তে থাকবে, বাড়তে থাকবে, তাই না? আচ্ছা, এখন বলছে দ্বিতীয় যে গাড়ি আছে, দ্বিতীয় গাড়ি তো সে শুরু থেকেই সমবেগে চলা শুরু করছে, 63 কিলোমিটার পার আওয়ার বেগে সে চলা শুরু করছে।
তার মানে তার যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত তার বেগ কোনো চেঞ্জ হবে না। তার মানে 63 কিলোমিটার পার আওয়ারে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেখছি, এটার বেগ কত হয়েছে 17.5 17.5 মিটার পার সেকেন্ড হয়েছে। তার মানে এই যে দ্বিতীয় গাড়িটা তার যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সমবেগে চলছে, তার মানে শুরু থেকে শেষ পর্যন্তই তার বেগ কত ছিল 17.5। আচ্ছা, তার মানে তার কিন্তু বেগ চেঞ্জ হবে না। তার মানে শুনো, এখন আমার কথা হচ্ছে যে এই যে দ্বিতীয় গাড়ির বেগ চেঞ্জ হবে না, কিন্তু প্রথম গাড়ির বেগ চেঞ্জ হয়ে হয়ে কখন সে দ্বিতীয় গাড়ির বেগ অর্থাৎ কত সময় পরে প্রথম গাড়ির বেগটা 17.5 হবে। তাহলে প্রথম গাড়ির বেগটা যখন 17.5 হয়ে যাবে, তখনই আমরা বলতে পারি কি যে এত সময় পর দুইটা গাড়ির বেগ কি হয়েছে, সমান হয়েছে। তার দুইটা গাড়ির বেগ সমান হওয়া মানে প্রথম গাড়ির বেগ চেঞ্জ হয়ে হয়ে দ্বিতীয় গাড়ির বেগের সমান হওয়া। আর দ্বিতীয় গাড়ির বেগ কত 17.5। তার মানে প্রথম গাড়ির বেগটা যত সময় পরে 17.5 হবে ওই সময়টা নির্ণয় করতে বলছে আমাদের। বুঝতে পারছো? এই প্রশ্ন থেকে ওই সময়টা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা মনে করব যে যাত্রা শুরুর টি সেকেন্ড সময় পরে গাড়ি দুটির বেগ কি হবে, সমান হবে। আমরা লিখি দ্বিতীয় গাড়ির বেগ কত, দ্বিতীয় গাড়ি কত বলো, 63 কিলোমিটার পার আওয়ার বেগ, সমবেগে চলে নাকি? দ্বিতীয় গাড়ি 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলে, অর্থাৎ দ্বিতীয় গাড়ির বেগ কত, দ্বিতীয় গাড়ির বেগ কত 63 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড। এটা আমরা বের করছি একটু আগে, যে 63 কিলোমিটার পার আওয়ার মানে 17.5 মিটার পার সেকেন্ড। ওকে, এখন প্রথম গাড়ির বেগ দ্বিতীয় গাড়ির বেগের সমান হওয়ার জন্য প্রথম গাড়ির বেগকে হইতে হবে কত, দুটি গাড়ির বেগ সমান হতে চাইলে প্রথম গাড়ির বেগ দ্বিতীয় গাড়ির বেগের সমান, অর্থাৎ 17.5 মিটার পার সেকেন্ড হতে হবে। আচ্ছা, দুটি গাড়ির বেগ সমান হতে হলে, প্রথম গাড়ির বেগ দ্বিতীয় গাড়ির সমান, অর্থাৎ 17.5 মিটার পার সেকেন্ড হতে হবে। বুঝতে পারছো তো? মানে দুইটা গাড়ির বেগ সমান হবে কখন? নীলিমা বলো, দ্বিতীয় গাড়ির বেগ চেঞ্জ হবে না কেন? কারণ দ্বিতীয় গাড়ির বেগ চেঞ্জ হবে না, কারণ দ্বিতীয় গাড়ি সমবেগে চলে প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা চেঞ্জ হবে না। তাহলে দুইটা গাড়ির বেগ যদি সমান হইতে চায়, তাহলে প্রথম গাড়ির বেগটা দ্বিতীয় গাড়ির বেগের সমান হইতে হবে। প্রথম গাড়ির বেগ দ্বিতীয় গাড়ির সমান, অর্থাৎ 17.5 মিটার পার সেকেন্ড হইতে হবে। তা এখন আমরা বের করব যে এখানে দেখো প্রথম গাড়ির আদি বেগ ইউ সমান কত, 0 মিটার পার সেকেন্ড। প্রথম গাড়ির আদি বেগ 0 মিটার পার সেকেন্ড কেন? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে তাই। এখন প্রথম গাড়ির শেষ বেগ কত হবে বলো? প্রথম গাড়ির শেষ বেগ কত হইতে হবে? 17.5 হইতে হবে, স্বাভাবিক। 17.5 না হলে তো দুইটা গাড়ির বেগ সমান হবে না। প্রথম গাড়ির আদি বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন দুইটা গাড়ির বেগ সমান হওয়া মানে কি? প্রথম গাড়ির শেষ বেগ 17.5 হইতে হবে, হইলে তো দুইটা গাড়ির বেগ সমান হবে নাকি? হ্যাঁ, তাহলে আমাকে লিখতে হবে যে প্রথম গাড়ির শেষ বেগ
ভি সমান সমান কত হবে 17.5 মিটার পার সেকেন্ড। ওকে, আর এখানে সময় কত, সময় টি ইকুয়াল কত বলো, এই সময়টা আমাকে বের করতে হবে, সময়টা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এই জন্য সময় টি ইকুয়াল সাপের ফনা, বুঝতে পারছো? আর আর কি তথ্য দেওয়া আছে, প্রথম গাড়ির ত্বরণ দেওয়া আছে। ত্বরণ যদি না দেই তাহলে তো আর ব্যাগ চেঞ্জ হবে না। ব্যাগ যে চেঞ্জ হয়ে আদি ব্যাগ 0 থেকে যে 17-তে যাবে, তাহলে আমার এখানে ত্বরণ লাগবে না। ত্বরণ ছাড়া কি ব্যাগ চেঞ্জ হবে? তাহলে এখানে দেখো প্রথম গাড়ির ত্বরণ, প্রথম গাড়ির ত্বরণ ইকুয়াল, ত্বরণ এ ইকুয়াল কত বলো? হ্যাঁ, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ এ সমান সমান 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তোলা শেষ সবার? আমাদের এটা তো সবার লেখা শেষ নাকি? এখন আমরা উপরে চলে যাই। হ্যাঁ, এখন দেখো, এই দেখো আমরা জানি আজা, আমরা জানি, ঠিক আছে? ভির মান কত 17.5, ইউ এর মান 0, এর মান হচ্ছে 2.5 ইন্টু টি, তার মানে 17.5 ইকুয়াল 2.5 টি। হ্যাঁ, 2.5 টি। সো টি ইকুয়াল কি হবে 17.5 ভাগ 2.5, এই ভাগ করলে কত আসে বলো? আজা মানে আমরা জানি, ঠিক আছে? তোমরা কিন্তু আজা লিখবা না, আমরা জানি লিখবা। 7, তাহলে দেখো 7 এখানে লিখবা সেকেন্ড, কারণ সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা লিখবো কি, সুতরাং যাত্রা শুরুর 7 সেকেন্ড পরে গাড়ি দুটির কি, এটাই উত্তর, এটাই উত্তর। এই লাকি, বুঝছো? কোন প্রবলেম নাই? ওকে, আচ্ছা এখন, হ্যাঁ আচ্ছা 3 মিনিট থাক, আমরা তার আগে একটা বেসিক আলোচনা করি। আর এই সি মানে হচ্ছে ধ্রুব সংখ্যা, কনস্ট্যান্ট। তাহলে আমরা সমীকরণটা শেষ করতে পারলাম না, সরি, দুঃখিত। ঠিক আছে, এই যে আমার ছাত্রীরা এখন একটা হাই দিয়ে দাও তোমরা, তোমরা একটা হাই দিয়ে দাও সবাই। ওকে ওকে, তোমাদেরকে ধন্যবাদ এত সুন্দর করে ক্লাসটা করার জন্য।